আমার ফলোয়ার্স ভাইরা, আমি ফের আবার আপনাদের সম্মুখে আসলাম। যারা পার্ট 1 কালকে আপনাদের জানানো হয়েছিল যে কলমটা লিখলি গেলা স্বপ্নে যদি দেখে গেই, তাহলে তার তাবির আপনারা শুনছেন। আজকে পার্ট নম্বর 2, যে কোনো মানুষ যদি নিজের হাত দিয়া, কোথায় সবস এই হাতটা আছে, এই হাতটাই আপনার কলম হয়ে গেছে, যেটা আপনি লিখতেছেন। এর বিষয়ে মুফাসসিরান অথবা বড় বড় আলিমে দিন যারা ছিলেন তারা কি বলছেন। হযরতে ইব্রাহিম কারামানি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে কোনো মানুষ যদি স্বপ্নে দেখে যে তার নিজের হাত দিয়াই নিজের হাতই কলম হয়েছে, ওই হাত কলম দিয়ে ফেরা লিখতেছে। আর যদি এরকম হয় যে সে পড়াশোনা নাই অথবা আনপড় অথবা পড়াশোনা জানে না, তাহলে তার দলিল হইতেছে যে কোনো বড় উলামার সাথে অথবা সলেহীন যারা আছেন, সলেহার সাথে, সত্যবাদীর সাথে তিনি হাত মিলাইবেন অতি শীঘ্র, অথবা আলেমের কাছে, সলেহীন অথবা সলেহা যারা আছেন তাদের কাছে কিছু শিক্ষা অর্জন তিনি করবেন। এটাই তিনারা বলেন। আরও বলছেন, আরও যদি দেখেন যে কোনো মানুষ লেখতাইছে, এরকম যদি হয়ে থাকে, তাহলে এটার দলিল বলা হয়েছে যে তালি তার মৌত নিকটবর্তী চলে আসছে। আরও বলছেন যে কোনো মানুষ যদি দেখে যে না, এটা এরকম বস্তু আমরা লেখা হইতেছে যেটা আহলে সুন্নত ওয়াল জামাতের ভিতরে কিতাবের বোধে এই একই ধরনের আছে, লিখতেছে, কোনো বেহুদা ধরনের লেখালেখি হইতেছে না, এরকম যদি হয়ে থাকে, তাহলে দলিল দেওয়া হয়েছে যে তিনি বহুত বড় ইজ্জত অথবা মর্তবা সম্মান পানেওয়ালা একজন ব্যক্তি হবেন। তা আমার দাদারা, মনে হয় আপনারা বুঝছেন যে কোনো মানুষ যদি এরকম হন যে আপনি লিখতেছেন, লেখাটা যদি আপনার এই আহলে সুন্নত ওয়াল জামাত হিসাবে যদি হয়, আপনাদের দেওবন্দি যেরকম আমরা মনে করি যে দেওবন্দি যারা আছি তাদের মতো, তাদের কিতাবের অনুযায়ী যদি কোনো মানুষ লেখেন, স্বপ্নে দেখেন, তাই দলিল হতেছে যে সেই মানুষ ইজ্জত অথবা সম্মান পানেওয়ালা বড় একজন মানুষ তিনি হবেন অথবা পাবেন মিলা আশা রাখি। এটাই দলিল দেওয়া হয়েছে। তো আমার ভাই, আপনারা যদি আরও কোনো ধরনের আপডেট আপনারা পাওয়ার জন্য থাকেন, ইনশাল্লাহ আমার কমেন্টে জানাবেন যে হুজুর আমরা এই স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনার আপনি করে দেন, ইনশাল্লাহ আমি করে দিব। খোদা।